মক্কার যারা গণক ছিল তারা জিন দিয়ে গণনার কাজ করত, জিনদেরকে উপরে পাঠাতো, ফেরেশতারা কি কনভারসেশন করে এগুলো শুনে আসতো, এগুলো এসে গণকদেরকে বলতো, গণকরা এগুলো বলে বলে মক্কায় বিভিন্ন ধরনের সংশয় তৈরি করতো। যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, আকাশের নিরাপত্তা জোরদার করা হলো, এখন আর জিনারা উপরে যেতে পারে না, উপরে গেলে আগুনের গোলা ছোড়া হয় ওদের গায়ে। এবার জিনারা একটা মিটিং বসলো, তারা বলতেছে ঘটনা কি, আগে তো অনেক ফেরেশতাদের কথা শুনে এসে গণকদের বলে দিতে পারতাম, এখন তো এই সুযোগটা নেই, ঘটনা কি, হোয়াট হ্যাপেন? নিশ্চয়ই পৃথিবীতে এমন নতুন কিছুর আগমন ঘটেছে যেটার প্রভাবে ঊর্ধ্ব জগতের নিরাপত্তা বলয়কে আরো মজবুত করা হয়েছে। কি সেটা খোঁজো। খুঁজতে 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 একদল জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাজের এক বাজারের দিকে যাচ্ছিলেন। দ্য মিন টাইম ফজরের সালাতে তিনি নামাজের ইমামতি করছেন। ওই সময়ে একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দাঁড়িয়ে থমকে দাঁড়ালো, দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন। এই কোরআনের বাণী তারা কখনো শুনে নাই, তারা শুনে অবাক, এবং এই তথ্য নিয়ে জিনদের সর্দারের কাছে যেয়ে বলল, ঘটনা তো এটার কারণে এখন আকাশের নিরাপত্তা বেশি, আমরা আর উপরে যেতে পারি না। তারা যে বলল যে আমরা ঈমান এনে ফেলছি ওই নবীর উপর, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। তারা বলল যে আমরা কি আজীব কোরআন শুনে আসলাম যেটা সত্যের এবং হেদায়েতের দিকে পথ দেখায়, এবং ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমাদের রবের সাথে আমরা শিরক করব না, আমরা আর মুশরিক থাকবো না, আমরা ঈমান এনে ফেললাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে শুধু মানুষ নয়, বরং জিনেরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন প্রিয় নবীজি কিভাবে তেলাওয়াত করতেন আমরা শুনি। আমরা তো রমাদানের তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন। তারতিল, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে তেলাওয়াত করো। তারতিলের মধ্যে দুইটা জিনিস থাকতে হয়, এক হচ্ছে ধীরে ধীরে, দুই হচ্ছে স্পষ্টভাবে। রিপিট, আবারও বলছি, তারতিল হচ্ছে ধীরে ধীরে পড়বেন, আবার স্পষ্ট, তখন এটা তারতিল হবে। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এক দশক ধরে আমি বলে এসেছি যে তারাবির সালাতে খুব ধীরে পড়তে হবে, কোরআনের হক আদায় করে তারতিলের সাথে। আলহামদুলিল্লাহ অনেক বলার পরে এখন অনেক মসজিদে আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি সচেতন হয়েছে, ভালো কারীরা, হাফিজরা তারা খুব ধীরস্থির ভাবে পড়ায়। তারপরেও গ্রাম বাংলায় বা অনেক এলাকার মসজিদে এখনো এমন ভাবে কোরআন তেলাওয়াত করা হয় দ্রুত খতম দেওয়ার জন্য, এটা কোরআনের সাথে এক প্রকার বেয়াদবি হয়ে যায়। মালয়েশিয়াতে অথবা ইন্দোনেশিয়াতে কোনো এক জায়গায় আমি একটা ভিডিও দেখলাম যে এমন ভাবে রুকুর উপরে সেজদা, আল্লাহু আকবার, সামি আল্লাহ, মানে 30 সেকেন্ডসে 2 রাকাত শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তে তাহাজ্জুদের নামাজে কত সময় নিতেন আমরা একটু দেখব। এইভাবে কিন্তু কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে, কারণ আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনটা তারতিলের সাথে তোমরা তেলাওয়াত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পড়তেন, ধীরে ধীরে স্পষ্টভাবে। ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই দেখেন টেনে পড়লাম। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, টানতেছি না? ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, প্রত্যেক আয়াত শেষে থামতেন, পজ দিতেন। দিস ইজ কল্ড তারতিল, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে, তেলাওয়াতে সওয়াবের বিপরীতে লানত পায়। কোরআন পড়লে তো সওয়াব হওয়ার কথা, কিন্তু কোরআন তাকে কি করে? লানত করে। একটু মিলায় নেন নিজের সাথে যে আমাদের তেলাওয়াতটা কেমন। আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন, পাশাপাশি তিনি খুব সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন, এবং তিনি আদেশ করতেন, যায়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের গলায় যে আল্লাহ তাআলা সুর দিয়েছেন ওই সুর দিয়ে কোরআন তেলাওয়াত করো। যার যতটুকু সুর আছে, সবার হয়তো অত সুরেলা হবে না, যতটুকু, প্রত্যেকের একটা সুর আছে না নাই বলেন, যতটুকুই দিয়েছে আল্লাহ তাআলা আপনার গলায় সুর, ওই সুরটাকে ব্যবহার করে আপনি কোরআন তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর দিয়ে কোরআন পড়তেন, এবং তিনি বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না সে কবু আমার উম্মত হতে পারে না, সুর করে পড়তে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার দেখলাম এশার নামাজের সময় তারা রাসূলুল্লাহ ফিল ইশাই বিত্তিনি ওয়াজ যাইতুন, মানে বিত্তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন, এই সূরাটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম একবার এশার নামাজের ইমামতি করতেছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করতেছেন, এবং তিনি বলেন, ফামা সামি'তু আহাদান আহসানা সাওতাম মিনহু, আমার জীবনে এত সুরেলা কণ্ঠের অধিকারী কোন মানুষের তেলাওয়াত আমার জীবনে আমি শুনি নাই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি বলেন, এশার নামাজে দেখলাম সূরা তিন দিয়ে তিনি নামাজের ইমামতি করছেন, এত সুমধুর ছিল নবীজির কণ্ঠ, আমি আমার জীবনে এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনি নাই। না জানি প্রিয় নবীজি কত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন, আমরা তো শুনতে পারি নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমুদ্র কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ তো মুসলিম হয়েছেই, অনেক জিনও মুসলমান হয়েছে।
অনেক জিন। মক্কার যারা গণক ছিল তারা জিন দিয়ে গণনার কাজ করত, জিনদেরকে উপরে পাঠাতো, ফেরেশতারা কি কনভারসেশন করে এগুলো শুনে আসতো, এগুলো এসে গণকদেরকে বলতো, গণকরা এগুলো বলে বলে মক্কায় বিভিন্ন ধরনের সংশয় তৈরি করত। কিন্তু যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, আকাশের নিরাপত্তা জোরদার করা হলো, এখন আর জিনেরা উপরে যেতে পারে না, উপরে গেলে আগুনের গোলা ছোড়া হয় ওদের গায়ে। এবার জিনেরা একটা মিটিং বসলো, তারা বলতেছে ঘটনা কি, আগে তো অনেক ফেরেশতাদের কথা শুনে এসে গণকদের বলে দিতে পারতাম, এখন তো এই সুযোগটা নেই, ঘটনা কি, হোয়াট হ্যাপেন? নিশ্চয়ই পৃথিবীতে এমন নতুন কিছুর আগমন ঘটেছে যেটার প্রভাবে ঊর্ধ্ব জগতের নিরাপত্তা বলয়কে আরো মজবুত করা হয়েছে। কি সেটা খোঁজো। খুঁজতে 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 একদল জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাজের এক বাজারের দিকে যাচ্ছিলেন। ইন দ্য মিন টাইম ফজরের সালাতে তিনি নামাজের ইমামতি করছেন। ওই সময়ে একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দাঁড়িয়ে থমকে দাঁড়ালো, দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। এই কোরআনের বাণী তারা কখনো শুনে নাই, তারা শুনে অবাক, এবং এই তথ্য নিয়ে জিনদের সর্দারের কাছে যেয়ে বলল, ঘটনা তো এটার কারণে এখন আকাশের নিরাপত্তা বেশি, আমরা আর উপরে যেতে পারি না। তারা যে বলল যে আমরা ঈমান এনে ফেলছি ওই নবীর উপর, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহ। তারা বলল যে আমরা কি আজীব কোরআন শুনে আসলাম যেটা সত্যের এবং হেদায়েতের দিকে পথ দেখায়, এবং ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমাদের রবের সাথে আমরা শিরক করব না, আমরা আর মুশরিক থাকবো না, আমরা ঈমান এনে ফেললাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে শুধু মানুষ নয়, বরং জিনেরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মাঝখানে মাঝে মাঝে খুব কান্না করতেন, বিশেষ করে রাতের নামাজে কান্না ভেজা কণ্ঠে তেলাওয়াত করতেন। আমরা কি করি? অর্থই তো বুঝতে পারতেছি না, কোথায় কাঁদবো আর কোথায় একটু আনন্দ পাবো। দেখবেন যে কাবা ঘরের ইমামরা যখন জান্নাতের আয়াত আসে, একটা ভিন্ন মাকামে পড়ে, যে মাকামের মধ্যে একটা খুশি প্রাণবন্ত একটা ভাব। আবার জাহান্নামের আযাবের আয়াত যখন আসে তখন কান্নার মাকামে পড়ে, এবং এমন ভাবে ডুকরে ডুকরে কাঁদে, মুসল্লিরাও কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝরাতে যখন কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এগুলো পড়তে দাঁড়াতেন, দীর্ঘ সময় কোরআন পড়তেন, এত দীর্ঘ সময় পা ফুলে যেত, হাত্তা তাতাফাত্তারা কাদামা, পা দুটো ফুলে মোটা হয়ে যেত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরের সব গুনাহ মাফ, আদতে ওনার তো কোনো গুনাহই নেই, নবীরা তো মাসুম নিষ্পাপ, তারপরেও আপনি রাত জেগে এত কষ্ট কেন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমার আল্লাহ আমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি কি শুকরগুজার হব না? আমার রোলটা তো আমি প্লে করব, আমার সর্বোচ্চ তো উজাড় করে আমি আমার রবের সামনে পেশ করব। মাঝরাতে তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, পা ফুলে যেত, মাঝে মাঝে একটি আয়াত পরে থামতেন, সে আয়াত নিয়ে ভাবতেন, কাঁদতেন, বারবার কাঁদতেন, পড়তেন, তার দাড়ি ভিজে যেত। প্রতিটি আয়াত তিনি অনুভব করতেন হৃদয় দিয়ে, তার হৃদয়কে নাড়া দিত। এভাবে তিনি তেলাওয়াত করতেন। এক সাহাবী বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাতের সালাতে দেখলাম, এমন ভাবে তিনি কাঁদছেন, ওয়ালি জাওফিহি আযীরুন কাআযীরিল মিরজালি মিনাল বুকা। গরম পানি ফুটাতে দিলে ড্যাগের ভেতরে গরম পানির যেরকম টকবকে উতলে ওঠার একটা শব্দ, এরকম উতলে ডুকরে ডুকরে কান্নার একটা শব্দ আমি শুনতে পেলাম। এভাবে তিনি কাঁদছিলেন। যেদিন বদরের যুদ্ধ, তার আগের রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেনাবাহিনীর ছাউনির মধ্যে সব সাহাবারা, 313 জন সাহাবা, সবাই রাতে ঘুমাচ্ছে একটু এনার্জি নেওয়ার জন্য, সকালে যুদ্ধ শুরু হবে। কিন্তু আমি দেখলাম সবাইকে ঘুম পাড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে কাঁদছেন। সব সাহাবারা ঘুমিয়ে আছে, কিন্তু আমি খেয়াল করে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান নেই, গাছের নিচে দাঁড়িয়ে তিনি সারা রাত ব্যাপী কান্না করছেন আর তেলাওয়াত করছেন। এভাবে তিনি কোরআনকে ফিল করতেন। আম্মা জান আয়েশা বলেন, রাতে এত কাঁদতেন মাঝে মাঝে তেলাওয়াত করতে করতে, হাত্তা বাল্লা হাজারা, জামা ভিজে যেত, হাত্তা বাল্লা লিহিয়াতা, দাড়ি ভিজে যেত, হাত্তা বাল্লাল আরদা, যেখানে সেজদা দিতেন জমিন ভিজিয়ে দিতেন কাঁদতে কাঁদতে। এবং রাতের সালাতে দীর্ঘ তেলাওয়াত করতেন। কিন্তু জামাতের নামাজ আবার অপেক্ষাকৃত সংক্ষিপ্ত করতেন, এটা সুন্নাহ। কারণ জামাতের নামাজ তো আমি একা পড়ছি না, আমার পেছনে অসুস্থ, বয়স্ক, সিনিয়র সিটিজেন, মুসাফির, ট্রাভেলার অনেকে থাকতে পারে। জামাতের সুযোগ পেলে আপনি শর্টকাট করবেন, মিনিমাম স্ট্যান্ডার্ডে শেষ করে দিবেন। একা যখন নামাজের সুযোগ পাবেন, আপনার নফল নামাজ, আপনার কিয়ামুল লাইল, তখন কি করবেন? ফালিউ তাওবিল মাশা, যত লম্বা মনে চায়। আমরা ভুল করি অনেকে, একা একা নামাজ পড়ার সময় তাড়াহুড়ো করে ফেলি। ইমামতির সুযোগ পাইছি তখন বিশাল লম্বা কেরাত, অপোজিট, মানে ভুল করে ফেলছি আমরা।
এটা করব না। আমার এই ছোট্ট ভিডিওটা আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছিলাম। দেখলাম যে বাংলাদেশে শিক্ষিত সচেতন লোকজন অনেক এপ্রিসিয়েট করেছে। অনেক সময় এমন হয় যে প্রচন্ড রোদ, জুমার সালাতে পাঁচতলা মসজিদ ভরে বারান্দা রাস্তার মধ্যে। আমার অনেক সময় এমন হয়েছে যে সফরে আমি ফ্লাইট ধরবো, রাস্তায় জুমাতে আমি অংশগ্রহণ করেছি। প্রচন্ড রৌদ্র, দাঁড়ানো যায় না, আবার ঝড় বৃষ্টি। এতগুলো মানুষ যেখানে নামাজ পড়বে, এখানে যদি আপনি লম্বা কেরাত করেন তো কষ্ট হয়ে যাবে মানুষের। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ একটু বেশি ছোট করে ফেললেন, সংক্ষিপ্ত করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, এত তাড়াতাড়ি তো করতে দেখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজে ছিলাম, উইমেন প্রেয়ার্স এরিয়া, যেটা মানে মদিনার নারীরা তো পেছনে দাঁড়াতো, তিনি বললেন ওখান থেকে আমি একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমার মনে হচ্ছিল ওই বাচ্চাটাকে সামলাতে বাচ্চাটার মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে, ওই মায়ের যাতে একটু কষ্ট কম হয় এজন্য নামাজটা আমি একটু শর্ট করে দিয়েছি। দেখেন, মানে অন্যের প্রতি সহানুভূতি এটা আমাদের মধ্যে নাই, যে আমার ভাইয়ের একটু সুবিধা হোক, আমার বোনদের একটু সুবিধা হোক, আমার কমিউনিটির একটু সুবিধা হোক, এইটা আমরা ফিল করি না। তিনি যখন একা সালাত পড়তেন অনেক লম্বা, কিন্তু জামাতের সালাতে তিনি সংক্ষিপ্ত সালাত আদায় করতেন। কত লম্বা? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন ওনার? হুযায়ফা মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন, হেড অফ ডিটেকটিভ ব্রাঞ্চ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বিভাগের প্রধান। উনি এমন কিছু কথা কাউকে বলতেন না, কিন্তু শুধু হুযায়ফাকে বলতেন। মদিনায় মোট কতজন মুনাফিক ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কাউকে বলেননি, শুধু হুযায়ফাকে বলেছিলেন। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনি যখন দেখতেন কেউ মারা যেত, হুট করে ইমামতি করতে যেতেন। আগে দেখতেন যে ওই কাতারে হুযায়ফা আছে কিনা, যদি দেখতেন যে হুযায়ফা আছে উনি ইমামতি করতেন। হুযায়ফাকে এদিকে না দেখলে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতেন। এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মুত্তাকি সাহাবী ছিলেন, একবার হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে যেয়ে বলে যে, হুযায়ফা, আমি তো জানি না মদিনাতে কতজন মুনাফিক ছিল, এর নামগুলো তো রাসূল তোমাকে বলেছে, তুমি একটু আমাকে বলো যে আমি ওমরের নামটা আবার ওই লিস্টে আছে কিনা। আমার ভয় হয় যে আমি আবার মুনাফিকদের ভেতরে ঢুকে গেলাম কিনা। হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আপনি কোনো রাস্তা দিয়ে যদি হাঁটেন, শয়তান যদি ওই রাস্তা দিয়ে আসে, আপনাকে দেখলে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। কোশ্চিনকালেও মুনাফিকদের লিস্টে আপনার নাম থাকতে পারে না। তো এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, একবার রাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজে শরীক হওয়ার সুযোগ পেয়েছিলাম। একা একা নামাজ তিনি পড়তেছিলেন, হুযায়ফা যে জয়েন করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা দিয়ে শুরু করলেন। কোন সূরা বলেন? সবাই বলেন তো কোন সূরা? কোরআনের সবচাইতে দীর্ঘতম সূরা। আয়াত কত? 286, মানে অনেক বড় সূরা। তো উনি শরীক হলেন। শরীক হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা দিয়ে শুরু করলেন। তো উনি ভাবলেন মনে হয় 100 আয়াত যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যাবেন। কত আয়াত যাওয়ার পরে? 100 আয়াত গেল, যায় না রুকুতে। 200 আয়াত গেল, তাও যায় না রুকুতে। 286 আয়াত শেষ, মানে সূরা বাকারাই, তাও রুকুতে যায় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলী ইমরান শুরু করেছেন, ওইটাও শেষ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নিসা শুরু করেছেন। কুড ইউ ইমাজিন দ্যাট? আপনি চিন্তা করতে পারেন? তার মানে এক এক রাকাতে উনি 2 থেকে 3 ঘন্টা, মাঝে মাঝে এমন হয়েছে 2 রাকাতে সারা রাত শেষ কভার করে দিয়েছেন। এবং হুযায়ফা বলেন, আমার কাছে মনে হলো যতক্ষণ তিনি দাঁড়িয়ে তেলাওয়াত করছিলেন ঠিক ততক্ষণ আবার রুকুতে ছিলেন, যতক্ষণ রুকুতে ছিলেন ঠিক ততক্ষণ আবার সিজদায় লুটিয়েছিলেন। 2 রাকাতে পুরো রাত তিনি শেষ করে দিয়েছেন। তাহলে রাতের সালাতে তিনি দীর্ঘ তেলাওয়াত করতেন। সব সময় তিনি তেলাওয়াত মুখর সময় কাটাতেন, দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটা অবস্থায়, আরোহী অবস্থায়, সব সময়। অজু থাকা অবস্থায়, অজু না থাকা অবস্থায়। অজু চলে গেলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে অজু করে ফেলতেন, কিন্তু অজু নেই ওই অবস্থায়ও তিনি কোরআন তেলাওয়াত করেছেন। ইবনুল কাইয়িম আল জাওজিয়া যাতুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ, একটা বিখ্যাত সিরাত গ্রন্থে তিনি বলেন, লাম ইয়াকুন ইয়ামনাহু মিন কিরাআতিহি ইল্লাল জানাবা। গোসল ফরজ হয় যেই পরিস্থিতিতে, ওই পরিস্থিতি ছাড়া কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখতে পারত না। মানে গোসল ফরজ হয় কোন কারণে আপনারা তো জানেন। এরকম পরিস্থিতি হলে তিনি শুধু তেলাওয়াত করতেন। এছাড়া দাঁড়িয়ে, বসে, হাঁটছেন, আরোহণ করেছেন, অজু আছে কিংবা অজু নেই, সবসময় তিনি কোরআন তেলাওয়াত করতেন।
মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল তিনি বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি উটের উপর চড়ে মক্কা বিজয়ের দিন উট হাঁকাচ্ছেন, উটের উপর বসা। তখন তিনি সূরা ফাতহ তেলাওয়াত করছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তিনি বলেন যে আমি নিজে অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন দেখলাম তিনি উট হাঁকাচ্ছেন আর পড়তেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরা ফাতহ তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। তার মানে দাঁড়িয়ে বসে অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করা যাবে? মানুষের মনে প্রশ্ন থাকে অনেক। তারপর বলে অজু ছাড়া কি কোরআন তেলাওয়াত করা যাবে? মুখস্থ অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে আমি এটা। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে তো আপনি বুঝতে পারলেন যে কোনো কিছু আপনারা আটকাইতে পারবে কোরআন তেলাওয়াত থেকে, এক্সেপ্ট আপনার গোসল ফরজ হয়েছে তখন পড়বেন না, তখন গোসলটা করে তারপরে পড়বেন। নিজ গৃহে তিনি তেলাওয়াত করতেন। আমরা অনেক সময় শুধু মসজিদে গেলেই কোরআনটা খুলে পড়ি, ঘরে আর পড়ি না। না, ঘরে পড়বেন। তিনি বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরগুলোকে কবর বানায় রেখো না। কবরের মধ্যে তো কোনো আমল হয় না, মৃত মানুষ শুয়ে থাকে, পড়ে থাকে, আমল নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, তো ঘরগুলোকে কবর বানিও না। ফাইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান দৌড়ে পালায়। অনেক ঘরে শয়তান ডিস্টার্ব করে, শয়তানের জিনের আসর হয়। অনেক অনেক ফ্যামিলিতে আমাদের কাছে আসে জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর যে সমস্যা। আপনি সূরা বাকারা পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে প্রোটেক্টেড রাখবেন। আপনাদের পরিচিতদের মধ্যে থেকে এরকম ঘটনা শুনছেন না যে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত? কোন সূরা পড়বেন? যারা খুব বেশি আক্রান্ত অল্প সাউন্ডে সূরা বাকারাটা চালিয়ে ঘুমিয়ে পড়বেন, সারা রাত যেন তেলাওয়াত চলে। কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। অল্প সাউন্ডে MP3 তে করে কি করবেন? চালিয়ে রাখবেন। সূরা বাকারাকে খুব গুরুত্বের সাথে পড়তে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন ইকরাউ সূরাতাল বাকারা ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারকাহা হাসারা ওয়া লা ইস্তাতিউহাল বাতালা। যেটা পড়বে বরকত পাবে, যে পড়বে না সে আফসোস করবে। আর যে এটা আত্মস্থ করবে পড়বে, ওয়ালা তাস্তাতিউহাল বাতালা ইয়ানি আস-সাহারা, ম্যাজিশিয়ান। কোন ম্যাজিশিয়ানের ম্যাজিক তার উপর কাজ করবে না, কোন ব্ল্যাক ম্যাজিক তার কাছে কিছু করতে পারবে না। এজন্য ঘরে ঘরে কোন সূরা? সূরা বাকারা। এই বাকারার মধ্যে একটা স্পেশাল আয়াত আছে, 255 নম্বর আয়াত, যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। এটা রেগুলার পড়বেন প্রত্যেক ফরজ সালাতের পরে। মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে ওই ব্যক্তির জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরেই আপনারা পড়বেন। যারা পড়েন কন্টিনিউ করবেন, আর যারা পড়েন না মনে রাখবেন, নোটে রাখেন, যেটা আমরা রেগুলার ওয়াজিফা বানাবো। ইট শুড বি রেগুলার ওয়াজিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে 7 কেরাতের যেটা দিয়ে সহজ লাগে সেটা দিয়ে তেলাওয়াত করতে পারবেন, মানে ফ্লেক্সিবিলিটি আছে। আমরা এটা একটু একাডেমিক আলোচনা হয়ে যায়, তারপর বলে রাখি, আমরা যে তেলাওয়াতটা করি বা কোরআন পড়ি এটা রিওয়ায়াত হাফসান আসিমের তেলাওয়াত করি আর কি। এছাড়াও আরো অনেকগুলো 7টা কেরাত আছে, এগুলো যারা ইলমুল কেরাতে যারা মাহের তারা জানে, তো সেগুলোতেও আপনি তেলাওয়াত করতে পারবেন, ফ্লেক্সিবিলিটি আছে। এটার পরে আরেকটা বিখ্যাত কেরাত আছে ওয়ারশের কেরাত, রিওয়ায়াত ওয়ারশান নাফিআ, এরকম কুম্বুলের কেরাত আছে, এরকম অনেকগুলো কেরাত আছে। এই কেরাত আপনি পড়তে পারবেন। যেমন আরো সহজ করে বলি, আমরা যেমনি পড়ি ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আরেকটা মুতাওয়াতির সনদের এরকম কেরাত আছে, তারা পড়ে ওয়াদ-দুহি। আমরা পড়ি কি ওয়াদ-দুহা, ওই কেরাতে কি পড়ে ওয়াদ-দুহি। আমরা পড়ি ওয়াল লাইলি ইযা সাজা, ওরা পড়ে ওয়াল লাইলি ইযা সাজে। আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, এরা পড়ে মালিকি ইয়াউমিদ্দিন। এরকম কিছু পার্থক্য আছে। তো ওই কেরাতগুলো সহিহ মুতাওয়াত্তির সনদে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 কেরাতের যেটা দিয়ে সহজ লাগে তোমরা পড়ো। যেমন বাংলা ভাষা একটার মধ্যে আঞ্চলিকতা আছে না, নোয়াখালীর এরাও বাংলা বলে কিন্তু একটু ভিন্ন, সিলেটের ভাইরা একটু ভিন্ন, চট্টগ্রামের এরা বাংলাই তো বলে নাকি, চট্টগ্রামের লোকরা কোন ভাষায় কথা বলে? ফার্সিতে, বাংলা, কিন্তু আপনি হয়তো বুঝবেন না, এমন এমন শব্দ আপনি বুঝবেন না, কিন্তু তারা প্রত্যেকেই বাংলা বলে। তো একই আরবির মধ্যেও অনেক আঞ্চলিকতা আছে। এই 7টা আঞ্চলিকতায় কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটা সহজ লাগে পড়ো।
একবার হিশাম বিন হাকিম বিন হিজাম উনি একবার সূরা ফুরকান পড়তেছেন এমন একটা কেরাতে, যেই কেরাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন নাই। উনি তো আবার খুব রাগী ছিলেন, ইসলামের কোনো রুল ভায়োলেট হয়েছে দেখলে তাৎক্ষণিক অ্যাকশন নিতেন, ডাইরেক্ট অ্যাকশন। উনি ভাবছে যে কোরআনকে বোধহয় সে বিকৃত করে পড়ছে, এই কেরাতটা ওনার আবার জানা ছিল না। উনি ধরে চাদর ধরে টেনে হিচড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ দেখেন কিভাবে কোরআনকে বিকৃত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর শান্ত হও, আগে তাকে ছাড়ো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছাড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরসিলহু ইকরা, এই ওমর রাখো, ছাড়ো, আচ্ছা পড়ো কিভাবে পড়ছো। তো হিশাম বিন হাকিম বিন হিজাম তেলাওয়াত করে শোনালেন সূরা ফুরকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাকাযা উনসিলাত, কোরআন তো এভাবেও নাজিল হয়েছে। আচ্ছা ওমর তুমি কিভাবে জানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূল আপনি তো আমাদেরকে এইভাবে শিখিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া হাকাযা উনসিলাত, এভাবেও নাজিল হয়েছে। উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ, আরবি ভাষা 7টা ডায়ালেক্টে, 7 ডায়ালেক্টে কোরআন নাজিল হয়েছে। ফাকরাউ মা তায়াসসারা মিন, যেটা দিয়ে সহজ লাগে। দোহা পড়লেও হবে, দোহে পড়লেও হবে, হ্যাঁ সবটাই পড়তে পারবে, দোহাও হবে দোহেও হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে কোরআন তেলাওয়াত শোনাতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন, হে উবাই আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি নবী যেন তোমার কাছে কোরআন শোনাই। উবাই ইবনে কাব বললেন আল্লাহু সাম্মানি, নবীজি আপনি বলেন কি আল্লাহ আমার নাম ধরে বলছে? খুশিতে বাকবাকুম, আনন্দে আত্মহারা, শিহরিত, ইয়া রাসূলুল্লাহ আমি উবাইয়ের নামটা ধরে আল্লাহ বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম, তোমার নাম ধরে বলেছেন। আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি যেন সূরা বাইকিনা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এই সূরাটা যেন আমি তোমার সামনে শোনাই। ফাযারাফাত আইনাহু, তিনি কাঁদতে আরম্ভ করলেন শুনে, কারণ ওনার নাম ধরে যদি আল্লাহ তাআলা বলেন এটা ওনার জন্য কত বড় প্রেস্টিজিয়াস এবং সৌভাগ্যের একটা ব্যাপার। তাহলে অন্যকে কোরআন শোনাতেন। আচ্ছা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে অন্যদের থেকে শুনতেন, অন্যের কণ্ঠে কোরআন শোনারও একটা আনন্দ আছে, কি বলেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বললেন ইকরা, ইবনে মাসউদ একটু কোরআন তেলাওয়াত করো তো। তো তিনি বললেন আকরা ওয়া আলাইকা উনজিল, হে নবী আপনার সামনে দাঁড়িয়ে আমি এত বড় স্পর্ধা আমি তেলাওয়াত করব, আপনার উপর আকাশ থেকে কোরআন নাজিল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি তোমাদেরকে শোনাতে যেমনি পছন্দ করি তোমাদের থেকে শুনতেও পছন্দ করি। তিনি সূরা নিসা তেলাওয়াত করে শোনালেন। কেন শুনলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করেছিলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মার কোরআনের টিচার হবে। কি হবে? মানে যার যেদিকে মেধা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিভা ওইদিকে কাজে লাগাতেন। যার যেদিকে মেধা, এই যে বললাম হুযাইফা ইবনুল ইয়ামান গোয়েন্দা বিভাগের প্রধান, কেন জানেন? তার এই দিকে আগ্রহ বেশি। মুআদ ইবনে জাবাল উনি মদিনা রাষ্ট্রের সিনিয়র আমলা ছিলেন, প্রশাসনিক কাজ ভালো বুঝতেন। হাসান বিন সাবিত লেখালেখি জানতেন, ওনাকে জাতীয় কবি ঘোষণা দিয়েছেন যে তুমি ন্যাশনাল পয়েন্ট, যাও কবিতা লিখো। একবার মক্কা থেকে তিনি ফিরতেছেন, নামাজ হবে, এক সাহাবী আজান দিচ্ছেন, তো কিছু মুশরিক